আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। আজকে আমরা আমাদের ধারাবাহিকভাবে যে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি, তার একটি বিশেষ কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো কোন ধরনের খাদ্য উপাদান। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে প্রোটিন। আর আমাদের কোষীয় অঙ্গাণুর অভ্যন্তরে প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত কে? অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি নামে খ্যাত অঙ্গাণু যা দেহে প্রোটিন তৈরি তথা দেহ গঠনের ক্ষেত্রে অংশ নেয়। আমরা যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি নিয়ে কাজ করে। তাহলে তার সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। সে কে? সে আর কেউ নয়, সে হচ্ছে রাইবোজোম। আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এর হলো দুটো ইউনিট থাকে, একটি লার্জ ইউনিট, একটি স্মল ইউনিট। আমরা আজকে এই রাইবোজোম নিয়ে বিস্তারিত আলোচনা করব। মনে রাখা জরুরি, এই রাইবোজোম থেকেও কিন্তু অনেক সময় খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে। তো রাইবোজোমের ভৌত গঠন, রাসায়নিক গঠন, রাইবোজোমের প্রকৃতি এগুলো কেমন, চলো আমরা সে বিষয়গুলো সম্পর্কে আজকে জেনে নেই। শিক্ষার্থীরা, সাইটোপ্লাজমে বিদ্যমান যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে রাইবোসোম বলে। অর্থাৎ বিশেষ করে নিউক্লিয়াসের পাশে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এই রাইবোজোম থাকার কারণে এগুলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামে খ্যাত। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলে তাদেরকে আমরা বলে থাকি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মূলত এই রাইবোজোমগুলো কিন্তু উৎপত্তি হয়ে থাকে কোন জায়গায়? নিউক্লিওলাসের ভেতরে। সেখান থেকে তারা বাইরে বেরিয়ে আসে এবং সাইটোপ্লাজমের মধ্যে তারা বিক্ষিপ্তভাবে থাকে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও এদেরকে দেখা দেয়। তো আমরা সেটি বললাম এখানে যে যাদের ভেতরে কি ঘটবে? প্রোটিন সংশ্লেষণ ঘটে। মূলত এই যে আমাদের দেহ, প্রাণী দেহ যে প্রোটিন নিয়ে গঠিত, এই প্রোটিনের সংশ্লেষণ মূল কাজটুকু হয় রাইবোজোমে, যাকে রাইবোজোমাল আরএনএ, এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ এগুলো একসাথে মিলে কি তৈরি করে? এগুলো রাইবোনিউক্লিক অ্যাসিডের অণু তৈরি করে এবং পরবর্তীতে এগুলো কি করে? প্রোটিন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা জেনে নেই যে এগুলোর আকার, আকৃতি বা প্রকৃতি অবস্থান কেমন। আকার হচ্ছে সাধারণত এগুলো বৃত্তাকার। এগুলো খুব সাধারণভাবে বৃত্তাকার অবস্থায় দেখা যায় কোষের অভ্যন্তরে, বা এই যে আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। অবস্থান সাইটোপ্লাজমে মুক্তভাবে থাকতে পারে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও এগুলো যুক্ত অবস্থা থাকে। আবিষ্কার করেছেন বেলজিয়ামের চিকিৎসক আলবার্ট ক্লোড। 1954 সালে তিনি সর্বপ্রথম এটি কোষের অভ্যন্তরে পর্যবেক্ষণ করেন। প্রকারভেদ। রাইবোজোম সাধারণত দু ধরনের হয়ে থাকে। রাইবোজোমের যে আকার আকৃতি রয়েছে এবং সেডিমেন্টেশন সহগ, অর্থাৎ রাইবোজোমকে সেন্ট্রিফিউগাল মেশিনের ভেতরে ঘুরিয়ে এর মধ্যে যে অধঃক্ষেপণ পড়ার যে হার তাকে বলা হয় সেডিমেন্টেশন, এবং সেই প্রক্রিয়ার একটা সহগ রয়েছে যাকে এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বিজ্ঞানী ভেদবার্গ সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। তো এই সেডিমেন্টেশন বা অধঃক্ষেপণের ক্ষেত্রে যে তার ধরন বা থিতিয়ে পড়ার হার তার উপর ডিপেন্ড করে, এবং তার যে দুটো ইউনিট রয়েছে, লার্জ ইউনিট, স্মল ইউনিট, এগুলোর প্রকৃতির উপর ডিপেন্ড করে আমরা রাইবোজোমকে দুভাগে ভাগ করেছি। তাহলে এখানে বলছে যে আকার এবং সেডিমেন্টেশন সহগ অনুযায়ী রাইবোজোমের এখানে এক ধরনের রাইবোজোম যেগুলো আদিকোষীতে দেখা যায়, অর্থাৎ যেগুলো প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখা যায়, সেগুলো হচ্ছে 30S এবং 50S প্রকৃতির। আমরা জানি এখানে 30S এবং 50S এগুলো হচ্ছে কি সেডিমেন্টেশন সেই সহগ একক, দুটো আলাদা ইউনিট। এই দুটো মিলে যেটি তৈরি করে সেটি হচ্ছে কি 70S প্রকৃতির একটি রাইবোজোম। যদিও 30S 50S মিলে 80S, কিন্তু এর প্রকৃতি হচ্ছে কেমন? 70S প্রকৃতির। আবার 40S এবং 60S, অর্থাৎ এই দুটো সাব ইউনিট একসাথে মিলিত হয়ে তারা তৈরি করে 80S প্রকৃতির রাইবোজোম। তাহলে এই রাইবোজোমকে আমরা সেডিমেন্টেশন সহগ এবং আকার অনুযায়ী দুভাগে ভাগ করেছি। মনে রাখতে হবে 70S এগুলো আদিকোষীর ক্ষেত্রে দেখা যায় এবং 80S এগুলো প্রকৃত কোষী প্রাণীদের ক্ষেত্রে বা প্রকৃত কোষের অভ্যন্তরে এদেরকে দেখা দেয়।
বিশেষ করে উদ্ভিদ এবং প্রাণী উভয় ধরনের জীবকোষের অভ্যন্তরেই এই রাইবোজোম রয়েছে। শিক্ষার্থীরা, আমরা আদিকোষীর ক্ষেত্রে বললাম 70s এবং প্রকৃত কোষের ক্ষেত্রে বললাম 80s ধরনের। এই যে মিস্টার ভেদবার্গ, উনি কি করেছেন, উনি এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। তোমরা দেখে থাকবে অনেক সময় যে ব্লাডের স্যাম্পল দেওয়ার জন্য, টেস্টের জন্য কোনো ব্লাড এক্সামিনেশনের প্রয়োজন হয়ে থাকলে, ডায়াগনোসিসের প্রয়োজন হয়ে থাকলে সেটা একটা মেশিনের মধ্যে দিয়ে থাকে এবং সেটাকে ঘোরানো হয়। অর্থাৎ সে মোটর দিয়ে 1 মিনিটে অসংখ্যবার, শত শতবার ঘোরানো হয়। ঘোরালে সেখানে কি হয়, নিচের দিকে হলো সেই রক্তের উপাদানগুলো থিতিয়ে পড়ে। এরকম বিভিন্ন উপাদানকে তারা সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে তাদের অধঃক্ষেপণ বা থিতানোর সেটা হার রয়েছে, এক একটা জায়গায় এক এক রকম। তো মিস্টার ভেদবার্গ হলো সেটি আবিষ্কার করেন বিধায় তার নাম অনুসারে তার নামের অধ্যাক্ষর এস দিয়ে এটাকে কি করা হয়, তলানির হারকে বোঝানো হয়ে থাকে। তাহলে সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর পদক্ষেপণের হারকে আমরা বলছি ভেদভাগ একক বা ভেদভাগ ইউনিট। সুইডিশ বিজ্ঞানী থিওডর ভেদভার্গ রাইবোজোম আবিষ্কার করেন। অর্থাৎ আমরা তো দেখলাম যে মিস্টার ক্লোড উনি রাইবোজোম আবিষ্কার করেন 1954 সালে। কিন্তু তিনি কি করেন যে উনি এই প্রসিডিওর বা এই প্রক্রিয়ার ক্ষেত্রে মিস্টার ভেদবার্গ উনিও রাইবোজোমকে কি করেন, অবজার্ভ করেন এবং তার নাম অনুসারে রাইবোজোমের একক পরিমাপের সময় তার নামের অধ্যক্ষর কি দিয়ে, এস তলানির হার দিয়ে কি হয়ে থাকে, বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো রাইবোজোম এখানে একটা এমআরএনএ এর সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে। যখন এই রাইবোজোম গুলো একটা একটা করে পুঁথির মালার মতো যুক্ত অবস্থায় থাকে তখন এই অবস্থাকে আমরা বলছি হলো পলি রাইবোজোম বলে থাকি। তো রাইবোজোমের দুটো সাব ইউনিট, একটা লার্জ ইউনিট এবং স্মল ইউনিট, দুই পাশ থেকে দুটো এখানে দেখানো হয়েছে। রাইবোজোম সাধারণত অত্যন্ত ক্ষুদ্র এবং কি এটা গোলাকার, আর প্রস্থে হলো 22 ন্যানোমিটার আর উচ্চতায় হচ্ছে 20 ন্যানোমিটার। আকার এবং সেডিমেন্টেশন সহগ অনুযায়ী আমরা আগেই আলোচনা করেছি। রাইবোজোমের মধ্যে একটি থাকে হচ্ছে কি 30s, 50s, দুটো মিলে 70s, আর একটির ক্ষেত্রে হচ্ছে 40s এবং 60s, দুটি মিলে 80s। এই ধরনের দুটো একক নিয়ে, উপ একক নিয়ে তারা গঠিত। এরা মূলত আরএনএ বা রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। রাইবোজোমের মধ্যে মূলত রাইবোজোমাল আরএনএ থাকে এবং কি থাকে, প্রোটিন থাকে। আবার এরা নিজেরাই কি তৈরি করে, প্রোটিন সংশ্লেষ করে বা প্রোটিন তৈরি করে থাকে। প্রোটিন সংশ্লেষণের সময় অনেকগুলো রাইবোজোম একসাথে যুক্ত থেকে পুঁথির মালার মতো যে গঠনটার কথা বললাম। প্রিয় শিক্ষার্থী, আমরা তো একটু আগেই জানলাম যে এখানে হলো কি রয়েছে, রাসায়নিকভাবে আরএনএ, রাইবোজোমাল আরএনএ প্রোটিন রয়েছে। এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাঙ্গানিজ, নিকেল, ক্যালসিয়াম, লৌহ, ক্রোমিয়াম ইত্যাদি কি থাকে, সামান্য পরিমাণে রাইবোজোমের রাসায়নিক উপাদান হিসেবে থাকে। শিক্ষার্থীরা, রাইবোজোম কি কাজ করে? মূলত রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, ইলেকট্রন পরিবহন করে এবং ফসফোরাইলেশন, এই তিনটি ঘটনার সাথে রাইবোজোম সরাসরি জড়িত। ফসফোরাইলেশনের ক্ষেত্রে সে কি করে, ইনঅর্গানিক ফসফেটের সাথে এডিপি কে যুক্ত করে এটিপিতে রূপান্তর করে। শিক্ষার্থীরা, রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? আমরা জানি রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত। কেন? এর অন্যতম কারণ হচ্ছে যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থায় রাইবোজোম কণাকে দেখা যায় এবং এই রাইবোজোম প্রোটিন তৈরির ফ্যাক্টরি হিসেবে পরিচিত। এর প্রধান কারণ, এর মধ্যে যে প্রধান রাসায়নিক উপাদান রয়েছে সেটি প্রোটিন এবং আরএনএ। রাইবোজোমে থাকা এমআরএনএ এবং টিআরএনএ এই দুটো রাইবোজোমের সাথে যুক্ত হয়ে কি করে, এগুলো প্রোটিন সংশ্লেষণ করাই এদের অন্যতম মূল কাজ। এমআরএনএ সেটি হলো প্রোটিন তৈরির জন্য যে জেনেটিক কোড দরকার, সেটি সাচ হিসেবে কাজ করে। এটি আমরা পরবর্তীতে একটি টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব এবং জানব কিভাবে টিআরএনএ, এমআরএনএ এবং রাইবোজোম মিলে প্রোটিন তৈরি হয়ে থাকে বা প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া আমরা আলোচনা করব। তাহলে এটা জানলাম আমরা, এবং প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনে এনজাইম কি করে এরা ধারণ করে, এই জন্যই এদেরকে বলা হয়ে থাকে প্রোটিন ফ্যাক্টরি। প্রত্যাশা করছি তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে পরবর্তী পাঠে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।